সাধারণ সবজি কিন্তু খেতে অসাধারণ মজার এরকম একটি রেসিপি শেয়ার করবো আজকে তোমাদের সাথে। ডাটাগুলোকে এভাবে মিহি মিহি কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি মিষ্টি আলু। সেম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিটা আমি অনলাইনে এক আপুর পেজে দেখেছি, আমার পেজ নামটা মনে নেই। উনি বলেছিলেন খুবই মজাদার হয়। উনি যেভাবে রান্না করেছে আমি ঠিক সেভাবেই রান্না করেছি। সাথে চিংড়ি মাছ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ আর 2 চামচ রসুন বাটা দিয়েছি আর 1 চামচ দিয়েছি জিরা বাটা। এরপরে এখানে অ্যাড করেছি কুকিং অয়েল। তারপরে যেটা মেন ট্রিক্স সেটা হচ্ছে হাত দিয়ে জিনিসটাকে এত ভালো করে কচলিয়ে কচলিয়ে মাখাতে হবে। আপু বারবারই বলেছিলেন হাত দিয়ে এমনভাবে কচলিয়ে মাখাতে হবে যেন দেখে মনে হবে অর্ধেক রান্না শেষ হয়ে গিয়েছে। ডাটা আর আলুটা যখন একদম মিলেমিশে যাবে, যখন ডাটার ভিতর থেকে পানি ছেড়ে দেবে, তখন আপনি আপনার টেস্ট অনুযায়ী পানি দিয়ে দিবেন। এরপর চুলা জাস্ট ঢেকে বসিয়ে দিবেন, আর কিছু না। কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু পানি বেশি দিয়ে ফেলেছিলাম, আপনারা আরেকটু পানি কম দিলেও পারেন। আর এই সময় রান্নার ভিতর থেকে কি যে দারুণ একটা স্মেল আসছিল। ডাটা তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু এভাবে আমি ডাটা কখনোই খাইনি। আমার রান্নাটা কিছুক্ষণ সময়ের মধ্যে হয়ে গিয়েছে। রান্না হতে খুবই কম সময় লাগে, যেহেতু হাত দিয়ে অর্ধেক কচলিয়ে রান্না করে ফেলেছি। আমি একটু ঝোল কম রেখেছি, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। আর দেখুন ফাইনাল লুক। এখানে ধনিয়া পাতা দিলে খুব বেশি মজা লাগতো। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আর এরপর সাথে একটু কাঁচামরিচ আর লেবুর রস দিয়ে ভাতটা মাখিয়ে খেলাম। ডাটা যে এভাবেও খেতে এত মজা লাগে আমার একদমই জানা ছিল না।